নমস্কার, আমি অদিতি। আজ আমি যাচ্ছি যোগিনী ওয়াটারফলস দেখার জন্য। আমাদের টিম এখানে প্রচুর বাঙালি। ইন্দ্রকন্যা দেবী যোগিনীর নাম অনুসারে এই জলপ্রপাতটির নামকরণ হয়েছে। তার সঙ্গে এখানে ট্রেকিং করে ধ্যান করলে এবং জলে স্নান করলে নাকি যোগ সাধন হয়। তাই দেখলাম বহু বিদেশি এখানে উপস্থিত হয়েছে এই যোগিনী ফলস দেখার জন্য। গ্রামের মধ্যে দিয়ে সরু পথ দিয়ে এরকমভাবে ট্রেকিংয়ে যেতে হয়। গ্রাম পেরোনোর পরেই এরকম সরু রাস্তা আমাদের চোখে পড়ল। আকাশটাও ভারী নীল এবং ওয়েদারটাও খুবই ভালো, কিন্তু তার সঙ্গে বেশ গরমও আছে। জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, যদিও আমি কোনো ট্রেকিং শুজ আনিনি। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা এরকম পাহাড়ি পথ দিয়ে হেঁটে যেতে হবে। তারপর এই জলপ্রপাতটি দেখতে পাওয়া যাবে। তলায় সরু ধারা দেখা গেলেও আসল জলপ্রপাতটা এখনো আমার চোখে পড়েনি। এইভাবে আমি এখনো হেঁটে যাচ্ছি। হিমাচলে তো এত গরম, বাপরে বাবার কখন থেকে এখানে হেঁটে যাচ্ছি, যোগিনী ফলস করে করে হেঁটে যাচ্ছি। আর আমাদের ড্রাইভারটা খুব বাজে, একটাও ভালো ফটো তুলতে চাইছে না। আর আমার সাথে যারা সবাই সব যে যার মতন ব্যস্ত, একটা ফটো ভালো না উঠলে না আমার মাথাটা গরম হয়ে যায়। আর এই গরমে হাঁটছি আর একটা ভালো ফটো উঠছে না। ব্যাস, আমি যেতে না যেতেই একটা পথসঙ্গী পেয়ে গেলাম, এই সারমেয়। তার সঙ্গে সঙ্গে তার বাচ্চাও আছে। যখনই রাস্তা কোনো ভুল দিকে যাচ্ছি, তারা দেখি দাঁড়িয়ে আছে এবং অন্য একটা দিকে ডেকে যাচ্ছে, হয়তো বোঝাতে চাইছে যে ওই পথেই যেতে হবে। পুরো জঙ্গলের রাস্তাটা আমার সঙ্গী ছিল এই সারমেয়। পৌঁছে গেছি আমি জলধারায়, কিন্তু এখানেই আমাদের ট্রেকিং শেষ নয়। এর থেকে আরো উঁচুতে, যেখানে ওই দূরে ছোট্ট ছোট্ট লোকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, সেইখানে পৌঁছতে হবে। এরকম খাড়াই, সামনে আরো সরু হয়ে যাচ্ছে রাস্তা। এতটা যেতে এসেছি, বাকিটা তো যেতেই হবে। কাছে যদি ড্রোন থাকতো ভাই, এই জায়গাটার আমি সুন্দরভাবে নিতাম। ট্রেকিং এর সফলতা এখানে দেখতে পাচ্ছি। যোগিনী ফলস সামনে, চোখ জুড়িয়ে আমি দেখতে চাই। এতটা পাহাড়ি পথ হেঁটে আসার পর এই ঠান্ডা জল হাতে লাগিয়ে এত আরাম হচ্ছে, আমি সারা গায়ে মেখে নিচ্ছি, আমার মাথাও ভিজে গেছে, কিন্তু আমার খুবই আনন্দ হচ্ছে এবং তার সঙ্গে আরাম হচ্ছে। এত গরম হচ্ছিল ভাই, আমি এখানেতেই এই যে ঝর্ণার জল বইছে, আমি এতেই মাথায় জল ফল বুলিয়ে দিয়েছি। ও পুরো আমার চুল ভিজে গেছে, পুরো মাথায় এরম 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 করে করে জল দিয়েছি। আর জলটা সেরকমই ঠান্ডা, কিন্তু এই হচ্ছে যে এখানে আমার সানস্ক্রিন উঠে গেছে, কিন্তু আমি আর সানস্ক্রিন আনিনি। ঠিক আছে, ঘুরতে এসে অত দেখতে গেলে হয় না, বাট যতবারই আমি পিছনের ভিউটা দেখছি, মাই গড। ফেরার পথটাও ছিল ভারী সুন্দর, কিন্তু যোগিনী ফলসে আসার সময় একটা আমি ক্যাফে দেখেছিলাম, বাস্তু ক্যাফে, যাচ্ছি আজ সেখানে।
পৌঁছে গেছি সেই ক্যাফেটাতে, যেটাকে আমি বাইরে থেকে দেখছিলাম। বাইরে থেকে যেরকম সুন্দর, ভেতর থেকেও সেরকমই সুন্দর। সবচেয়ে আমার ভালো লাগলো যেখানে বসে খাওয়া, আমরা বাঙালিরা যেমন আমরা হাঁটু মুড়ে বসে খাই সেই রকম, তার সঙ্গে এরকম ভিউ হলে আর কি চাই। করেছিলাম আমি পিৎজা অর্ডার, তার সঙ্গে দেখলাম এখানেও বিলিয়ার্ডস খেলা আছে। এই খেলাটার প্রতি একটা আমার অন্যতম একটা আকর্ষণ কাজ করে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাকে পৌঁছে যেতে হবে নতুন ডেস্টিনেশন। এখন আমি এসেছি মল রোডে, মানালি মল রোড। এখানে বেশ ভালো, পুরো এটা এখানের শহর বলতে পারো। তো এইখানেতে এসে চারিদিকটা ঘুরে দেখলাম সবাই যে যার মতো মজা করছে, সবাই যে যার মতো আনন্দ করছে, বসে গল্প করছে, আর তার সঙ্গেও অনেকে শপিংও করছে এই জায়গাটা শপিং করার জন্য। তো বেশ ভালো। কিন্তু একটা জায়গাতে আমার চোখ আটকে গেল, যে পেছনে একটা রেস্টুরেন্ট আছে, তার নাম জায়গা। আমার বাড়ির কাছেও একটা রেস্টুরেন্ট আছে, সেই জায়গাটার নামও জায়গা। তো সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। কিন্তু ওয়েদারটা খারাপ হয়ে আসছে, কারণ এবার বৃষ্টি আসবে। কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ট্যাটু করার, আর এখানে একটা ট্যাটু স্টুডিও দেখে আমার খুবই ভালো লাগলো। তো আমি পৌঁছে গেছি সেই ট্যাটু স্টুডিওতে। কোনো ডিজাইন ঠিক ছিল না, হঠাৎ করে একটা ডিজাইন চুজ করে নিয়ে তো আমি করতে স্টার্ট করে দিলাম। ওনার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে একটা ভিডিও করে দিতে। সো আমি ফাইনালি ট্যাটু করছি, যেরকম ভয় লাগছে সেরকম আমি এক্সাইটেডও। তো দেখা যাক কি হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার নিজের এত ভালো লাগছে, আমি বারবার দেখছি। আমার মনে হচ্ছিল যে কেন আমি সকালেই করে নিলাম না। আমার তো খুবই ভালো লাগছে। তো আজকে দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে গেছে, তো হোটেলে ফিরতে হবে, আবার ডিনার করে আবার পরের দিন নতুন একটা জায়গায় যেতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিন্তু একটা জিনিস না দেখালেই নয়, যে আমার জানলা থেকে নাইট ভিউটা কীরকম, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর আলো ঝিকিমিকি করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে অন্য ভিডিওতে।